রঘুনাথপুর পল্লী পাঠশালা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনায় বিদ্যাসাগরের জীবনী অবলম্বনে শুরু হচ্ছে আজকের নাটিকা নিজের হাতে নিজের কাজ। শুরু হচ্ছে আজকের নাটিকা নিজের হাতে নিজের কাজ। কারমাটার রেল স্টেশনে ট্রেন এসে থামল। ট্রেন থেকে নামলেন এক শুটেড বুটেড ডাক্তারবাবু। পরনে তার কোট টাই, পায়ে বুট জুতো এবং হাতে একটি ছোট ব্যাগ। ব্যাগটি ছোট হলেও ডাক্তারবাবু সম্মানে বড়, তাই তার ছোট ব্যাগটি বইতে লজ্জাবোধ হয়। অতঃপর তিনি কুলির খোঁজ করতে লাগলেন। কুলি কুলি কুলি, এই স্টেশনে কোনো কুলি টুলি নেই নাকি? কাউকে তো দেখতে পাচ্ছি না। জানালো, সেই কখন থেকে একটা কুলির খোঁজ করছি। নে নে, তাড়াতাড়ি আমার ব্যাগটা নিয়ে স্টেশনের বাইরে গাড়িতে পৌঁছে দে। ব্যাগটি আমি গাড়িতে তুলে দিয়েছি, এবার আমি আসি। আর চলে যাচ্ছিস যে, তোর পয়সাটা নিয়ে যা। পয়সা লাগবে না, আমি ঠিক কুলি নয়। আপনি এই ছোট ব্যাগটি নিয়ে বড় বিপদে পড়েছেন কিনা তাই একটু সাহায্য করে দিলাম মাত্র। কি, তুমি কুলি নাও? তাহলে তুমি কে? আমার নাম ঈশ্বর চন্দ্র শর্মা, তবে লোকে আমাকে বিদ্যাসাগর বলে চেনে। আপনি বিদ্যাসাগর? ছি ছি ছি, আমি কি বড় ভুল করলাম। দয়া করে আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারিনি। ক্ষমা চাইতে হবে না, সবসময় একটা কথা মনে রাখবেন, কোনো কাজই ছোট নয়। নিজের কাজ নিজের হাতে করা কোনো ছোট কাজ নয়। আপনি আজ আমাকে অনেক বড় শিক্ষা দিলেন। আজকের পর থেকে আমি কোনো কাজকে ছোট মনে করব না। বিদ্যাসাগরের এই গল্প থেকে আমরা যেটা শিখতে পারি সেটা হলো কোনো কাজই ছোট হয় না। আমাদের নিজেদের কাজ নিজেদেরই করা উচিত। যে নিজের কাজের জন্য পরের উপর নির্ভর করে সে জীবনে কখনো সফল হয় না।